ওয়েলকাম টু ইংলোপেডিয়া অফিসিয়াল। আচ্ছা, আজকে আমরা শিখব যে কিছু বাক্য থাকে আমাদের যে চ্যালেঞ্জ নিয়ে যে কথাগুলো বলা, যে আমি ওকে এই কাজটা করেই দেখাবো, আমি ডাক্তার হয়েই দেখাবো, রান্না করেই দেখাবো, যে এই যে একটা জোর দিয়ে বোঝানো হচ্ছে। তো এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে বলবো, এটা খুব সুন্দর একটা সিম্পল রুলস আমরা অ্যাপ্লাই করে কিন্তু এরকম অসংখ্য বাক্য তৈরি করতে পারি। তো সেটা আজকে আমরা শিখবো। তো এটা স্ট্রাকচারটা আমরা যদি একটু লেখার চেষ্টা করছি, এক্ষেত্রে কি হবে, যেহেতু সাবজেক্ট আমি বলতে চাইছি, সেক্ষেত্রে আমি মানে আই বলবো প্রথমেই। তারপর যেহেতু এখানে আমরা জোর দেব, চ্যালেঞ্জ নিচ্ছি, আমি তার সঙ্গে কথা বলবো, আমি করেই দেখাবো, এই যে একটা সেন্স রয়েছে, সেই জন্য আমরা কিন্তু এখানে যে ভবিষ্যৎ আয়ের পরে শ্যাল ইউজ হয় সেটা কিন্তু আমরা ইউজ করবো না, আমরা কি ইউজ করবো, উইল। তাহলে আই, তারপর ইউজ হবে উইল, তারপর কি ইউজ করব, শো, উইলের সঙ্গে শো ইউজ করব, শো মানে দেখানো। তারপর কি হবে, এখানে অবজেক্টিভ প্রোনাউন, মানে যাকে বলবো আমি তোমাকে দেখাবো, তোমাকে বললে ইউ হবে, তাকে বললে হিম হবে, তাদেরকে দেখাবো তাহলে হবে দেম হবে, মানে সেই অনুযায়ী এখানে অবজেক্টিভ প্রোনাউনটা ইউজ করব আমরা। এবার কি হবে, হাউ, টু প্লাস ভি, মানে ভার্ব বসবে, ভার্বের কোন ফর্ম বসবে, ওয়ান, প্রেজেন্ট ফর্মটা বসবে, তারপর যা থাকবে সেইগুলো। তাহলে এরকম কিছু বাক্য আমরা আজকে প্র্যাকটিস করার চেষ্টা করছি। ধরো বলা হলো, আমি তোমাকে ডাক্তার হয়ে দেখাবো। কিভাবে করব, ফরম্যাটটা রয়েছে, আই উইল শো ইউ, তারপর তোমাকে ইউ, হাউ টু এবার হচ্ছে ভার্বের ওয়ান, এখানে ভার্ব কি আছে, হওয়া, তা হওয়া ইংলিশ কি হয়, বি, আমরা লিখবো হাউ টু বি। এবার কি হবে, ডাক্তার, ডাক্তার ইংলিশ ডক্টর লিখবো, হাউ টু বি ডক্টর। কিন্তু এখানে একটু খেয়াল রাখবো, ডাক্তার, এখানে ডক্টর আমরা কি লিখছি, ডক্টর এটাই লিখছি, DOCTOR, ডক্টর। এটা ডক্টর মানে যে কোনো ডাক্তার, আমি নির্দিষ্ট কোনো ডাক্তারের কথা বলিনি, এখানে কমন নাউন সিঙ্গুলার ফর্ম আছে। তো এই জন্য এখানে কিন্তু একটা আর্টিকেল লিখতে হবে, ডক্টর ডি উচ্চারণ মানে কনসোনেন্ট সাউন্ড, তার জন্য আমরা এ লিখলাম, নাহলে এখানে এন, এ বা এন কিছু লিখতে হবে। এখন কমন নাউন সিঙ্গুলার থাকে, এটা কিন্তু আমরা আগে শিখেছি, তো এটা সবসময় খেয়াল রাখবো, কমন নাউন সিঙ্গুলার হলে এখানে কিন্তু অবশ্যই আর্টিকেল দিতে হবে। আমি যদি লিখতাম আই উইল শো ইউ হাউ টু বি ডক্টর, তাহলে কিন্তু এটা ভুল হবে, গ্রামাটিক্যালি রং। নেক্সট, আমি তোমাকে সাঁতার কেটে দেখাবো, আমি তোমাকে সাঁতার কেটে দেখাবো। ইংলিশটা কি হবে, এটা হবে একইভাবে, আমি আই উইল শো ইউ হাউ টু, এইবার হচ্ছে ভার্ব, এখানে আগেরটাই ছিল হব আর বি, এখানে কিন্তু ভার্ব রয়েছে সাঁতার কাটা, সাঁতার কাটা ইংলিশ কি, সুইম, দ্যাটস হোয়াই ইউ হ্যাভ টু ইউজ সুইম। আই উইল শো ইউ হাউ টু সুইম। যদি বলা হয় আমি 90% নাম্বার পেয়েই দেখাবো, কাউকে চ্যালেঞ্জ করছো, ধরো তোমার বন্ধুকে বা তোমার মাকেই চ্যালেঞ্জ করছো যে ঠিক আছে আমাকে এরকম কথা বললে তো ঠিক আমি 90% মার্ক পেয়েই দেখাবো, তো কিভাবে লিখবো, আমি পরীক্ষায় 90% নম্বর পেয়েই দেখাবো। আমি তোমাকে, মাকে যেহেতু বলছো, আমি তোমাকে পরীক্ষায় 90% নম্বর পেয়েই দেখাবো, এটা জোর দিয়ে, মানে চ্যালেঞ্জ নিয়ে নিচ্ছ,
সেই জন্যই কিন্তু আমরা এখানে শ্যালের পরিবর্তে উইল ইউজ করছি আয়ের পরই। যদি এখানে সাবজেক্ট আমি জায়গায় তুমি থাকতে ইউর সঙ্গে উইল ইউজ হয়, সেক্ষেত্রে ইউর সঙ্গে শ্যাল ইউজ করতে, মানে যে সাবজেক্টের পরে যেটা বসে সেটা উল্টো লিখতে হবে যদি এটা জোর দিয়ে বোঝাতে হয়। আই উইল শো ইউ, যে কিভাবে 90% নম্বর পেতে হয় সেটা আমি তোমাকে পেয়ে দেখাচ্ছি, যে আই উইল শো ইউ হাউ। অন্যভাবে বলা যায়, জাস্ট আমরা এই ফরম্যাটটাকে বলে এগোচ্ছি বলে আমরা এইভাবে বাক্য বলতে পারি। না, ইউ ক্যান সে অ্যানাদার ওয়ে, আই উইল শো ইউ হাউ টু গেট অথবা অ্যাচিভ 90% marks in exam. এবার যদি বলা হয় আমি এটা তোমাদেরকে রান্না করে দেখাবো, তাহলে আমরা কিভাবে বলবো? জাস্ট আমরা আজকে সাবজেক্ট আই ধরে গেছি, এখানে তোমরা নিজেদের মতো করে সাবজেক্ট চেঞ্জ করতে পারো। সেক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী যেটা বসবে তার উল্টোটা, যদি এখানে সি হয় তো সে সঙ্গে কিন্তু আমরা উইল না বসিয়ে শ্যাল বসে দেবো। তো আই উইল শো ইউ হাউ টু, ভার রান্না করা ইংলিশ কুক। এবার এটা হাউ টু কুক ইট, আমি তোমাদের এটা রান্না করেই দেখাবো। আর আরো বাক্য যদি বলা হয় আমি তোমাকে একজন সৎ মানুষ হয়ে দেখাবো, তাহলে এটা বাক্যটা কি হবে? একই ফরম্যাট, আই উইল শো ইউ হাউ টু, হাওয়া ইংলিশ এখানে বি ভার্ব, সৎ মানুষ, তাহলে অনেস্ট ম্যান, কিন্তু ম্যানটাকে আমি সিঙ্গুলার কমন নাউন হচ্ছে, এর জন্য আমি এখানে কি লিখবো? অ্যান লিখবো, আর্টিকেল ইউজ করে দিচ্ছি এখানে। আই উইল শো ইউ হাউ টু বি অ্যান অনেস্ট ম্যান। এবার এই রুলস ইউজ করে তোমরা একটা প্রত্যেকে কমেন্টে একটা বাক্য লিখে দেখাবে, ঠিক আছে? তো এইভাবে আমরা শিখতে থাকবো। তো আজকে এখানে শেষ করছি। এই রকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।